পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম আকবর দি গ্রেট। মুঘল সম্রাটদের সেরা সম্রাটের পুরো নাম জালালউদ্দিন মুহাম্মদ আকবর। নিজের শাসন ব্যবস্থার মাধ্যমে সম্রাট আকবর ইতিহাসকে যতটা প্রভাবিত করতে পেরেছিলেন ততটা খুব কম ভারতীয় শাসকই করতে পেরেছিলেন। তাকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধরা হয়। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন। মাত্র 14 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। আজকের এই আয়োজনে থাকছে আকবর দি গ্রেট সম্পর্কে। জালালউদ্দিন মুহাম্মদ আকবরকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে 1556 সালে মাত্র 14 বছর বয়সে ভারতের শাসনভার গ্রহণ করেন। তিনি 1542 সালের 23 নভেম্বর জন্মগ্রহণ করেন। তখন বৈরাম খাঁর তত্ত্বাবধানে সম্রাট আকবর সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। 1560 সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবর নিজে সব ক্ষমতা দখল করেন। আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। 1605 সালে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর ছেলে সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন। সম্রাট আকবর শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রথমত দুই ভাগে ভাগ করেছিলেন: এক, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা; দুই, প্রাদেশিক শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান ছিলেন স্বয়ং আকবর। অর্থনৈতিক বিভাগ, সমর বিভাগ, বেতন ও হিসাব বিভাগ, বিচার বিভাগ, ডাক বিভাগ, গোয়েন্দা বিভাগ সহ কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন মন্ত্রীদের দায়িত্বেও ছিল বিভিন্ন বিভাগ। বিশাল সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য মোট 15টি প্রদেশে বিভক্ত করা হয়। প্রতিটি প্রদেশে একজন প্রধান শাসনকর্তা নিযুক্ত হতো। এমন সুপরিকল্পিতভাবে রাজ্য ব্যবস্থাকে পরিচালনা করার জন্য নিজের দূরদর্শিতার প্রমাণ রেখেছেন সম্রাট আকবর। মানতেন কঠোর অনুশাসন। সম্রাট আকবর ছিলেন অসীম সাহসী একজন শাসক, তবে এগুলোর পিছনে গুরুত্ব দেওয়া হয় তার কঠোর অনুশাসন ও নিয়ম মান্য করার বিষয়টি। দিনে ঘুমাতেন মাত্র 4.5 ঘন্টা, রাতে 3 ঘন্টা ও দুপুরে 1.5 ঘন্টা ঘুমানোকে আকবর মনে করতেন মূল্যবান। সংক্ষিপ্ত এই জীবনকে বেশি ঘুমিয়ে নষ্ট করার পক্ষে ছিলেন না তিনি। মধ্য বয়সে এসে শাকাহারী হয়ে যান আকবর। মাছ মাংস খাওয়া ছেড়ে দেন। পছন্দ করতেন হাঁটতে। মাথুরার শিকার ভূমি থেকে একবার বিশাল লোক লস্কর নিয়ে পায়ে হেঁটে আগ্রা রওনা দিয়েছিলেন তিনি। যাত্রা পথ ছিল প্রায় 60 কিলোমিটারের মতো। এতটাই দ্রুত হেঁটেছিলেন যে শেষ পর্যন্ত তার সঙ্গে মাত্র 2 জন লোক তাল মিলিয়ে চলতে পেরেছিল। আকবরের শাসনামলে গড়ে ওঠা স্থাপত্যগুলো তার স্থাপত্য শৈলী জ্ঞানের পরিচয় দেয়। তখনকার রাজধানী ফতেহপুর সিক্রি 1986 সালে পৃথিবীর দর্শনীয় স্থানগুলোর তালিকায় জায়গা পায়। অনেকেই বলেন আকবরের স্থাপত্যের মাঝে কিছুটা নিজ ধর্মের প্রতি বেশি মাত্রায় টান প্রকাশ পায়, কিন্তু হিন্দু কিংবা মুসলমান দুই ধর্মের নিকট হতেই এই স্থাপত্যগুলোর উপাদান সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বুলন্দ দরওয়াজা এবং জামে মসজিদের নির্মাণ শৈলী করেছে ইতিহাসকে মুখ্য। শিকার করতে সম্রাট আকবর খুব পছন্দ করতেন। শিকারে যাওয়ার সময় খুব অল্প লোক রাখতেন। কখনো কখনো একাই চলে যেতেন শিকারে। কথিত আছে 19 বছর বয়সে আকবর একটি সিংহে শিকার করেছিলেন, শুধু একটি তালোয়ারের সাহায্যে। বাঘ, সিংহ, চিতা, বন্য বাইসন, এমনকি হাতিও শিকার করতেন আকবর। এসব শিকার করতে গিয়ে একবার মারাত্মকভাবে আহত হন তিনি, তবে কিছুটা অলৌকিকভাবেই সেরে ওঠেন তিনি। ছোটবেলায় সমগ্র শাসনের ভার চলে আসার চাপে কখনো পড়াশোনা করার সুযোগ হয়নি আকবরের। কেউ কেউ বললেন আকবরের একটি রোগ ছিল, এই কারণে পড়তে গেলে কখনোই তিনি অক্ষরগুলো ঠাহর করতে পারতেন না, যে কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। তবে নিজে পড়াশোনা না করলেও আকবর শিক্ষিত ও জ্ঞানীগুণী ব্যক্তিদের বেশ সমাদর করতেন। তার সভায় অলঙ্কৃত করেছিল ইতিহাসের বিখ্যাত নবরত্ন। নিজের খেয়াল বা হেরেমের নারী সব দিকেই আকবরের ছিল সমান গুরুত্ব। রাজ্য শাসন করার সময় তার বেশ কিছু সিদ্ধান্ত মানুষের উপকারে এসেছিল। জিজিয়া কর সরিয়ে দেওয়া, হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করা, হজের সময় যাতে মুসলমানদের কষ্ট কম হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন সম্রাট আকবর। ইতিহাসের পাতায় তিনি আকবর দি গ্রেট হলেও তার কিছু কাজকর্ম জনমনে বিরূপ প্রভাব ফেলেছে। এর মধ্যে নিজের মতাদর্শে দ্বীন-এ ইলাহি ধর্মের প্রবর্তন অন্যতম। আকবরের প্রাথমিক ধর্মবিশ্বাস ছিল ইসলাম। 5 ওয়াক্ত নামাজ সহ ধর্মীয় সব আচার মেনে চলতেন, কিন্তু হঠাৎই তিনি অনুভব করলেন বিভিন্ন ধর্মের মানুষের মাঝে ভেদাভেদ রাজ্যের জন্য হুমকি হয়ে উঠছে। তাই ক্ষমতাকে টিকিয়ে রাখতে
1582 সালে প্রবর্তন করেন দ্বীন-ই ইলাহি। এর মূল ভিত্তি ছিল ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের এক মিশ্র রীতিনীতি। তবে এই ধর্মমত কোনো ধর্মের অনুসারীরাই সহজে মানতে পারেনি, এমনকি ক্ষোভও তৈরি হয় তাদের মাঝে। মুঘল আমলের রত্ন তৃতীয় সম্রাট আকবরের ইতিহাস এখনও উজ্জ্বল। তার সভায় তিনি এছাড়াও ছিলেন আরও 9 জন রত্ন, যাদের একসঙ্গে বলা হয় আকবরের রাজসভার নবরত্ন। স্ব ক্ষেত্রে তারা ছিলেন শ্রেষ্ঠ। নবরত্নের একজন প্রধানমন্ত্রী আবুল ফজল। তার লেখনীতে আকবর আমলের রীতিনীতি ও খোদ আকবরের জীবনকে আমরা দেখতে পাই। প্রতিরক্ষামন্ত্রী ছিলেন আব্দুর রহিম খান। তিনি শুধু আকবরের রাজসভা উজ্জ্বল করা নয়, একাধারে ছিলেন কবি, গায়ক, গীতিকার এবং জ্যোতিষশাস্ত্রী। তার জ্যোতিষশাস্ত্রের পারদর্শিতা রাজা মন্ত্রীকে আশ্বস্ত রাখত। পররাষ্ট্রমন্ত্রী বীরবল ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির। তিনি এতটাই উন্নত বুদ্ধির ছিলেন যে ভারতীয় উপমহাদেশে নামটি খুব শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। এদিকে একজন সফল অনুবাদক ও শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন নবরত্নের উপর একজন শিক্ষামন্ত্রী ফৈজি। পঞ্চতন্ত্র, রামায়ণ ও মহাভারত গ্রন্থগুলো ফার্সিতে অনুদিত করেন তিনি। সম্রাট আকবরের পরামর্শদাতাদের মধ্যে অন্যতম ছিলেন ফকির আজিউদ্দিন। সেনাপতি মান সিং ছিলেন আকবরের বিশ্বস্ত বন্ধু। বহু যুদ্ধে আকবর তার কাছ থেকে অনেক সাহায্য পেতেন। গৃহমন্ত্রী মোল্লা দো পিয়াজা তো সুস্বাদু খাবার দো পিয়াজার উদ্ভাবক ছিলেন। সঙ্গীতাঙ্গ তানসেনের গানে বৃষ্টি নামার গল্প আমাদের সবারই মোটামুটি জানা। নবরত্নের আরেকজন অর্থমন্ত্রী টোডরমল ছিলেন তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ গণিতবিদ। 63 বছর বয়সে 1605 সালে 15 অক্টোবর সম্রাট আকবরের মৃত্যু হয়। ভারতের উত্তরপ্রদেশের আগ্রার শহরতলি সিকান্দ্রাতে সমাধি। বিস্তর জমির উপর স্থাপিত সমাধিসৌধটি মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। তখনকার দিনে মুঘল সম্রাটদের জীবদ্দশায় নিজেদের সমাধিস্থল নির্ধারণ করে যাওয়া ছিল শখের বিষয়। সম্রাট আকবর নিজের সমাধিস্থল হিসেবে পছন্দ করেন সিকান্দ্রাকে। জায়গাটা ছিল জনমানবহীন, নির্জন, পাখিদের কলকলিতে ছিল সদামুখর। বেশ নিরিবিলি হওয়াটা জায়গাটা এতই সম্রাটের পছন্দ হয়েছিল যে তিনি তার কবর স্থাপন করার জন্য সেই জায়গাটি পছন্দ করেছিল। জঙ্গল পরিষ্কার করে 119 একর জমি জুড়ে সৌধের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু কাজ সমাপ্ত হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। 1613 সালে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন পুত্র জাহাঙ্গীর। পিতার পরিকল্পিত নকশা ধরেই নির্মাণ করেন তিনি সুবিশাল এই সৌধ। এর চারিদিকে 4টি গেট আছে। প্রতিটি গেটেই রয়েছে অসাধারণ সুন্দর নকশা, যা লাল, নীল বা সোনালী রঙের পাথর দিয়ে তৈরি। গেট থেকে মর্মর পাথর নির্মিত বড় একটি রাস্তা চলে গেছে সমাধিস্থল বরাবর। দুপাশে বিশাল খালি প্রান্তর, সেখানে বিচরণ করছে বেশ কিছু চিতারা হরিণ। সামনে একটি স্বচ্ছ পানির ফোয়ারা, চারপাশে বড় বড় বারান্দা বিশিষ্ট সমাধির সৌধটি বিশাল আকৃতির। পুরোটাই শ্বেত পাথর, লাল পাথর ও জেট পাথরের তৈরি। মুঘল সম্রাটদের অন্যান্য স্থাপত্যের মতো এর দেয়ালগুলো সুন্দর কারুকার্যিত খচিত। প্রায় 350 বছরের মুঘল ইতিহাসে আকবরই শাসন করেছিলেন 53 বছর। এত বেশি সময় ধরে অন্য কোনো সম্রাট ভারত শাসন করতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন রাজ্য চালাতে তাকে ভিন্ন ধর্মী কৌশল অবলম্বন করতে হবে। তিনি অনুধাবন করেছিলেন যে রাজপুতেরা শত্রু হিসেবে প্রবল, কিন্তু মিত্র হিসেবে হবে নির্ভরযোগ্য। আর তাই নিজের শাসনকালে কৌশল হিসেবে রাজপুতদের সঙ্গে সন্ধি করার প্রয়াস করেছিলেন। সেই কৌশল ছিল কিছুটা যুদ্ধের দ্বারা এবং অনেকটাই ছিল বিবাহ সূত্রের মাধ্যমে। প্রচলিত তথ্য থেকে জানা যায়, অম্বরের রাজা ভরমল্লের মেয়ে যোধাবাইয়ের সঙ্গে তার বিয়ে হয়। ভরমল্লের ছেলে রাজা ভগবান দাস আকবরের সভায় নবরত্নের একজন ছিলেন। ভগবান দাসের ছেলে রাজা মান সিং আকবরের বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। রাজা টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। আরেক রাজপুত বীরবল ছিলেন আকবরের সবচেয়ে কাছের বন্ধু ও প্রিয় পাত্র। বেশিরভাগ রাজপুত রাজ্য যখন আকবরের অধীনে চলে আসছে, তখন একমাত্র মেয়রের রাজপুত রাজা মহারানা উদয় সিং মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চিত্তরের পতনের পর তিনি উদয়পুর পালিয়ে গিয়েছিলেন। সেখান থেকে রাজপুতদের একত্রিত করতে চেষ্টা করেন। তার পুত্র মহারানা প্রতাপ সিং সারা জীবন মুঘলদের বিরুদ্ধে লড়াই আনুগত্য মেনে না নিলেও চিত্তর দুর্গে আকবর আক্রমণ করার পর তারা পালিয়ে যায়।
পরে আর কখনো রাজ্য স্থাপন করতে পারেননি। রাজপুতদের কখনো একত্রিতও করতে পারেননি। এছাড়া প্রতাপ সিং চিত্তর দুর্গ পুনরুদ্ধার করতে পারেননি। মেয়রের রাজপুত্ররাই একমাত্র রাজপুত জাতি যারা রাজ্য হারিয়ে ভিখারি হয়েছে, তবুও আকবরের প্রতি আনুগত্য মেনে নেয়নি। ১৬০০ শতকের মাঝামাঝি সময়ে মোগল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। ১৫৫৬ থেকে ১৬০৯ সাল পর্যন্ত তার শাসনকালে ধর্ম, সংস্কৃতি, দর্শন, সাহিত্যের পাশাপাশি নানা জিনিসের অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন তিনি। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন আকবর। তখনকার দিনে হিজরি সনকে ফজলি সন বলা হতো। মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীরা অনীহা প্রকাশ করেন। এই কারণে সব ধর্মের লোকেরা ব্যবহার উপযোগী সাল গণনায় বর্তমান বাংলা সন বঙ্গাব্দের জন্ম হয়। সম্রাট আকবরের নির্দেশেই এবং বিজ্ঞ জ্যোতিষী এবং পণ্ডিত আমির ফতেহ উল্লাহ সিরাজির গবেষণার ফলে বাংলা সনের উৎপত্তি হয়। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অব্দের উদ্ভব হয়। সম্রাট আকবরের হাতে সূচনা হয় নতুন বাংলা ক্যালেন্ডারের। একইভাবে তিনি সর্বধর্মের সমন্বয় করে দ্বীন-এ ইলাহির প্রবর্তন করেন। জানা গেছে আকবরের তৈরি এই ক্যালেন্ডারটির নাম দেওয়া হয়েছিল তারিখে ইলাহি বা ভগবানের বর্ষপঞ্জি। এটি সম্ভবত ১৫৮৪ সালে নাগাদ চালু হয়েছিল। ইতিহাসবিদরা বলেন আকবর বাধ্য হয়ে বাংলা বর্ষপঞ্জি তৈরিতে উদ্যোগী হন, না হলে রাজস্ব আদায়ে নানা ক্ষতির শিকার হতে হচ্ছিল সম্রাটকে। কারণ মোগলরা ইসলামিক হিজরি ক্যালেন্ডার ব্যবহার করত, যার সঙ্গে বাংলার ঋতু পরিবর্তনের কোনো মিল ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়ে সম্রাট আকবর বর্ষপঞ্জি তৈরিতে উদ্যোগী হন। ভারত উপমহাদেশের রহস্যময় ঐতিহাসিক চরিত্রগুলোর অন্যতম হচ্ছেন যোধাবাই। প্রচলিত আছে যোধাকে বিয়ে করার মাধ্যম দিয়ে মুঘল এবং রাজপুতদের মধ্যে একরকম সম্পর্ক স্থাপন হয়েছিল। বলিউড চলচ্চিত্র যোধা আকবর মুক্তি পাওয়ার পর সাধারণ মানুষের মনে এই চরিত্রটি আরও স্পষ্টভাবে জায়গা করে নেয়। কিন্তু এই নামে কোনো নারী আদৌ ছিলেন কিনা সে বিষয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন মত রয়েছে। তবে ঐতিহাসিক বইপত্র থেকে জানা যায় যোধাবাই নামে ইতিহাসে কোনো চরিত্রই ছিল না। আবার রাজস্থানের প্রামাণ্য ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বইতে তার উপস্থিতি লক্ষ্য করা যায়। এই তথ্যগত দ্বন্দ্বের কারণেই যোধাবাই নামে আসলে কেউ ছিল কি ছিল না সাধারণ মানুষের পক্ষে তা বোঝা কঠিন। ঐতিহাসিকদের মত যাই হোক না কেন, ভারতীয় উপমহাদেশে যোধাবাইয়ের নামে ছড়িয়ে থাকা কিংবদন্তিগুলো কিন্তু সম্ভবত তাকে অমর করে রেখেছে। সম্রাট আকবরের সময়কাল, শাসন ব্যবস্থা এবং জীবনী নিয়ে ফার্সি ভাষায় ৩টি গ্রন্থের আকবরনামা, মুতাখাবাত তাওয়ারিখ, তাবাকাতে ইক আকবরী কোথাও যোধাবাইয়ের নাম উল্লেখ নেই। আবুল ফজলের ৩ খণ্ডে রচিত আকবরনামায় উল্লেখ আছে আকবর রাজপুতের মরিয়ম জামানি উপাধির রাজকুমারীকে বিয়ে করেছিলেন। এই মরিয়ম জামানির গর্ভে জন্ম নিয়েছিলেন এক রাজকুমার যার নাম সেলিম। তিনি সম্রাট জাহাঙ্গীর ছিলেন, কিন্তু যোধাবাই নামটি কোথাও উল্লেখ নেই।